হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এমআই বক্স আনবক্স করব। আমি এমআই বক্সটি পিকাপুর থেকে কিনেছি, যার দাম পড়েছে 5,000 টাকা। তো দেখি এই এমআই বক্সটার ভিতরে কি কি আছে। উপরে লেখা আছে একটি রিমোট, এইচডিএমআই, পাওয়ার কেবল আর এমআই বক্স। এটি 4K সাপোর্ট করে। আমরা সবাই জানি এটি অ্যান্ড্রয়েড বক্সের মধ্যে সবচেয়ে বেস্ট এই মুহূর্তে। এর উপরেও আছে এনভিডিয়া শিল্ড, যেটি প্রায় 20,000 টাকার মতো দাম পড়ে। তো আমি এর আগে অ্যামাজন স্টিকের একটি আনবক্সিং করেছিলাম, এরপর এটি আনবক্স করব। অ্যামাজন স্টিকটিও ভালো, অ্যামাজন স্টিক থেকে আবার এমআই বক্স বেশি ভালো। তো চলুন দেখি ভিতরে কি কি আছে। তো সর্বপ্রথমে আমরা এমআই বক্সের প্লাস্টিক খুলে নেই। খুব ভালোভাবে প্যাকেট করা। এ হচ্ছে আমাদের এমআই বক্সের ফার্স্ট লুক। খুবই খুবই ভালো এবং হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে এটি মান কতটা ভালো। এমআই বক্সের এখানে অডিও কেবল আছে, এইচডিএমআই, ইউএসবি কেবল আর পাওয়ার কেবল। দেখি ভিতরে কি কি আছে। ইনস্ট্রাকশনস, ওয়ারেন্টি কাগজ, এমআই বক্সের পাওয়ার কেবল। এটি 5.2 ভোল্ট, সাথে আছে এইচডিএমআই কেবল, এমআই ব্র্যান্ডেরই, এবং এমআই বক্সের রিমোট। আমি যতটুকু জেনেছি যে এই রিমোটটি ব্লুটুথ এবং ইনফ্রারেড দুইটিই আছে। হাই হোপসো অ্যামাজন স্টিকের মতো অনেক বেশি ব্যাটারি এটার মধ্যে যাবে না, এবং ফিল লাইক একটু ম্যাট ফিনিশ, এবং অ্যামাজন স্টিকের থেকে কিছুটা ভালো মানের মনে হচ্ছে। তো এমআই বক্সের মধ্যে মেইনলি ব্যাটারিটা থাকে না, যেটাই ওই অ্যামাজন স্টিকের মধ্যে থাকে। আমি ব্যাটারি কোথাও দেখছি না, সুতরাং ব্যাটারি নেই। কি আসলে বক্সের মধ্যে না। তো এটির এই হচ্ছে এর এমআই বক্সের রিভিউ। এখানে আসলে রিভিউ করার মতো, আসলে মানে আনবক্সিং এ কিছু বলার মতো আসলে কিছু নেই, বিকজ আমরা জানি যে এটি অত্যন্ত ভালো মানের। তো এটিকে আমরা অন করব, অন করে তো এই আমার এমআই বক্স, এটিকে এখনো পর্যন্ত আমি টিভিতে লাগাইনি। এর আনবক্সিংটি আপনারা দেখেছেন, তো এটাই। আর এমআই বক্সের আমার আনবক্সিং আমি একটা কথা বলেছিলাম যে এমআই বক্সের যে রিমোটটা, এটা হচ্ছে ব্লুটুথ এবং ইনফ্রারেড দুইটি। তো ওটা আসলে ভুল ছিল, এটা আসলে একটা ব্লুটুথ রিমোট, এটার মধ্যে ইনফ্রারেড নাই। সো চলুন আমরা এমআই বক্সটি অন করি। প্রথমে এইচডিএমআই কেবলটি লাগিয়ে দিলাম, এরপর পাওয়ার কেবলটি লাগিয়ে দিই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি লাইট জ্বলছে, এটি মানে পাওয়ার আসছে।
এবং দেখতে খুবই সুন্দর। তো দেখি কি হয়। লাইটটি অফ করে দেই, এতে আমাদের অনেক সুবিধা হবে। ওকে, তো এটাই হচ্ছে এমআই বক্সের ফার্স্ট লুক। এমআই বক্সের সাথে কোনো ধরনের কোনো ব্যাটারি দেয়নি, আমি এখানে একটি ব্যাটারি লাগিয়ে নিয়েছি। তো রিমোটের মাঝখানে বাটনটা, ওকে, তো রিমোটটা পিয়ার হয়েছে। এখান থেকে আমরা ইংলিশ দিই, আমরা নো দিচ্ছি। সম্ভবত ইয়েস দিলে অ্যান্ড্রয়েড ফোনের সাথে যেই অ্যাকাউন্টটা আছে ওটা অটোমেটিকলি সিঙ্ক করে আর কি। নো, তো দেন আমার ওয়াইফাই পাসওয়ার্ড, অনেকে ওই ওয়াইফাই পাসওয়ার্ড ফানি টাইপের রাখে, সো আমার ওয়াইফাই এর কানেকশন নেমটা একটু ফানি। ওকে, সো আমি 3টি ল্যাপটপে দেওয়ার পর সেটি অ্যাক্টিভ হয়ে গেছে, অটোমেটিকলি সাইন ইন হচ্ছে। তারপর দেন অ্যাকসেপ্ট করতে হবে আমাদের গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশনস। লোকেশন আমি দিতে চাচ্ছি না, সো আমি না দিব, আপনার ইচ্ছা করলে ইয়েস দিতে পারেন, দরকার নেই এটি। তবে দিলে ভালো, যাদের নেট স্পিড মোটামুটি ভালো আছে তারা ইয়েস দিতে পারেন, তবে আমি নুই দিব। ওকে, সেটআপ ইজ কমপ্লিট। প্রথমবার স্টার্ট হওয়ার কারণে কিছুটা স্লো হচ্ছে। এখানে ডিফল্টে দেখতে পাচ্ছি আমি কিছু অ্যাপ দেওয়া আছে, ইউটিউব, গুগল প্লে স্টোর, নেটফ্লিক্স, এগুলো দেওয়া আছে। চলুন, ইউটিউব তো নর্মাল, আমরা জানি নর্মালি, ঠিক আছে, ইউটিউবের মধ্যে কি থাকবে না, তারপর অন করে একবার দেখছি। এই হচ্ছে আমাদের ইউটিউব, খুব সুন্দরভাবেই চলবে আশা রাখি, যেহেতু এটি একটি ভালো মানের অ্যান্ড্রয়েড বক্স। আমি কোনো ধরনের কোনো ভিডিও প্লে করছি না, রিজন হচ্ছে আমি প্লে করলে হয়তো কপিরাইটের আন্ডারে পড়ে যেতে পারি, তাই যাই হোক। তারপর দেন আমরা গুগল প্লে স্টোরে যাই।
প্লে স্টোরে। এই প্লে স্টোরের মধ্যে আমরা অ্যান্ড্রয়েড টিভিতে প্রয়োজনীয় জিনিসগুলো সব কিছু পাবো, নেটফ্লিক্স, প্লেক্স, কোডি, কিছু ভালো গেমসও আছে। হ্যাঁ, গেমস খেলার জন্য এটি কোনো পারফেক্ট ডিভাইস না। গেমস খেলার জন্য এনভিডিয়ার শিল্ডটাই সবচেয়ে বেশি ভালো। তবে ছোটোখাটো গেম এর মধ্যে খেলাই যাবে, এমন কোনো বড় কিছু না। খুব ভালো ভালো কিছু অ্যাপস আছে যেগুলো আমরা আমাদের খুব ইউজফুল কিছু অ্যাপস, কিছু গেমস, অ্যাসফল্ট 8, এগুলো সব ডিফল্ট গেম এবং গুগল অথরাইজ। সো কোনো ধরনের কোনো এগুলো চালাতে কোনো ধরনের কোনো প্রবলেম ফেস হবে না এই ডিভাইসে। চলুন দেখি ডিভাইসের কি কি সেটিংসে কি কি আছে না আছে দেখি। ওয়াইফাই, ডিসপ্লে রেগুলেশন, এটি একটি এই ডিভাইসটি আসলে 4K সাপোর্টেড। যদি আমার টিভি 4K সাপোর্টেড না, তাই এখানে 4K দেখাচ্ছে না। তো এটা আমি 180তেই চালাচ্ছি, সরি। HDR আছে, যাদের টিভিতে HDR সাপোর্ট করে। যদি এখানে যদিও আমারটাতে অটোমেটিক দেওয়া আছে, আমার টিভি HDR সাপোর্টেড না। গুগল কাস্ট, এটি ইউজ করে আমরা মোবাইল থেকে মোবাইলের স্ক্রিনটা মিরর করতে পারবো। সাউন্ডের এখান থেকে কিছু চেঞ্জ করা যায়, লাইক ওখানে যে একটা 3.5 mm এর পোর্ট আছে, সেটি দিয়ে আমরা সাউন্ড নিতে পারি বা HDMI থেকে নিতে পারি। অ্যাপস, স্টোরেজে আমাদের এখানে 5.2 খালি আছে এই মুহূর্তে। আর যদিও এটি 8GB একটি ডিভাইস, বাকিটা সম্ভবত সিস্টেম নিয়ে রাখে। চলুন দেখি অ্যাবাউটে কি কি আছে। MI3, আচ্ছা, এখানে অপারেটিং সিস্টেম ভার্সন হচ্ছে 6.0.1। তবে এটিকে আপডেট করলে আমরা 8.0 পাবো। আপডেট সাইজ হচ্ছে 620 মেগাবাইট। আমার বলতে কিছুটা ভুল হচ্ছে, লাইক আমি অনেক বেশি এক্সাইটেড ডিভাইসটি নিয়ে। আর যেহেতু প্রথম অন করেছি, আমি এর আগে এই ডিভাইসটি কখনো চালাই নাই, তো কোনো ধরনের কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে ব্লুটুথ, এই ডিভাইসটিতে ব্লুটুথ আছে এবং এটি দিয়ে আমরা অনেক সময় রাতের বেলা খুব বাড়িয়ে মুভি দেখি। এতে আমাদের পাশের বাসায় বা আমাদের পাশে যে ঘুমিয়ে থাকে তার খুব সমস্যা হয়। সো এটি দিয়ে আপনি ব্লুটুথ হেডফোন আমরা ইউজ করতে পারবো খুব ইজিলি। এটা দিয়ে ইউজ করা যায় এবং খুব ভালোই সাউন্ড নাকি আসে। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স কেমন হয় বা কোনো অ্যাপস ভালো কি কি অ্যাপস আছে বা অ্যাপস এক্সপিরিয়েন্স, ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্য আমি আরেকটি ভিডিও বানাবো। সেই ভিডিওতে টোটাল এক্সপিরিয়েন্সটা থাকবে যে আমি কি কি পাচ্ছি, কি কি পাচ্ছি না, বা কোনো ধরনের কোনো ফল্ট পাচ্ছি কি না, সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো 7 দিন বা 10 দিন পর। আমি 7 দিন বা 10 দিন পর ইউজ করে দেখবো যে ডিভাইসটিতে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না। ওকে, তো আজ এই পর্যন্তই। যদি কোনো ধরনের কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার কমেন্ট করবেন। আপনাদের যে কোনো প্রবলেমে কমেন্ট করবেন। আশা রাখবো আপনাদের যে কোনো প্রবলেম সলভ করার। ধন্যবাদ।